আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। ৪ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ সকল প্রজাতির মাছ ধরা বন্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানিয়েছেন, নিষেধাজ্ঞাকালীন মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে। এছাড়া আইন অমান্যকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলার ২৬,২৮০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে ৬৫৭ মেট্রিক টন ভিজিএফ চাল দেওয়া হবে। আদালতের নির্দেশে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দখলমুক্ত জায়গায় পুনঃদখল শুরু করেছে অবৈধ দখলদাররা। এই পুনঃনির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। গতকাল শহরের কস্তুরাঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধভাবে পুনর্নির্মিত অর্ধ শতাধিক স্থাপনার মালিকদের একদিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। অভিযান শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর কক্সবাজার বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকি বলেন, বাঁকখালী নদীর কস্তুরাঘাট সহ আশেপাশের এলাকা থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত শতাধিক একর জায়গা দখলমুক্ত করা হয়েছিল। এই জায়গায় অবৈধ দখলদাররা আবারও স্থাপনা পুনর্নির্মাণ শুরু করে। বিষয়টি নজরে আসার পর বিআইডব্লিউটিএ জেলা প্রশাসনের সহায়তায় পুনর্নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। তিনি আরও বলেন, ২০১৯ সালের যৌথ জরিপের পর যেসব স্থাপনা গড়ে উঠেছে তা অবৈধ এবং এসব স্থাপনা উচ্ছেদে সুপরিকল্পিত অভিযান চালানো হবে। টানা কয়েকদিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা। গতকাল সূর্যাস্তের সময় সৈকতের প্রতিটি অংশ পর্যটকে পরিপূর্ণ ছিল। সারাদিন হাজার হাজার পর্যটক সৈকতে সময় কাটিয়েছেন, উপভোগ করেছেন সমুদ্রের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য। শুধুমাত্র দূর দূরান্ত থেকে আসা পর্যটকেই নয়, স্থানীয় দর্শনার্থীরাও যুক্ত হয়েছেন এই উৎসবে। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান, হোটেল মোটেলগুলোতে শতভাগ কক্ষ বুকিং হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে জেলা প্রশাসনের পর্যটন সেল, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সব মিলিয়ে টানা ছুটির এই সময়ে কক্সবাজার রূপ নিয়েছে একটি উৎসবমুখর পর্যটন নগরীতে। মহেশখালীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ২টি মামলায় ১৫,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মেডিকেল টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথোলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অপরাধে পৃথক ২টি মামলায় মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়ায় ১২ মাসি তরমুজ সহ সাম্মাম ফলের চাষ হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোসাদ্দেক মিয়ার মালিকানাধীন জমিতে ৩ থেকে ৪ বছর ধরে তরমুজ ও সাম্মাম ফলের চাষ হচ্ছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম জানান, এই তরমুজ খেতে সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। টেকনাফ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ফলের দোকানে ১২ মাসি তরমুজ শোভা পাচ্ছে। কয়েকজন ক্রেতা জানান, এই তরমুজের দাম একটু বেশি হলেও খেতে সুস্বাদু। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বাহারছড়া ইউনিয়নের আরও কয়েকজন চাষি তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে আগ্রহী চাষিদের বীজ, সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, চলতি বর্ষা মৌসুমে ৫ হেক্টর জমিতে ১২ মাসি তরমুজ ও সাম্মামের চাষ হচ্ছে।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:31 চলবে বিকেল 3:02 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30